তদন্তে বারাবণী থানার প্রাক্তন ওসির বাড়িতে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। দুর্গাপুরে মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ইডির হানা। বারবার ইডির তলবে গড় হাজির মনোরঞ্জন মণ্ডল। দুর্গাপুরের বাড়িতে মনোরঞ্জন নেই এমনটাই সূত্র মারফত যে খবর। বিভিন্ন জায়গায় তার খোঁজে এজেন্সির তল্লাশি চলছে। বারবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে তলব করেছে, কিন্তু তিনি হাজির হননি। আর এবার বিভিন্ন জায়গায় মনোরঞ্জন মণ্ডলের খোঁজে তল্লাশি এজেন্সির। কয়লা তদন্তে মনোরঞ্জন মণ্ডলের খোঁজে বিভিন্ন জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি চলছে। বারবার তলব করা হয়েছে, কিন্তু তিনি গড় হাজির থেকেছেন। দুর্গাপুরে তার বাড়ি, সেখানে মনোরঞ্জন মণ্ডল নেই বলেই সূত্রের খবর। বারবার ইডির তলবে গড় হাজির মনোরঞ্জন মণ্ডল। মনোরঞ্জনের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। একাধিকবার তলব করা হলেও হাজির হননি কোনো বাড়ি। আর এই মুহূর্তে একেবারে সরাসরি মনোরঞ্জন মণ্ডলের বাড়ি, সেখানেই যায় আমাদের প্রতিনিধি বিক্রম। চিত্তরঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে। চিত্তরঞ্জন, এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে? একাধিকবার মনোরঞ্জন মণ্ডলকে তলব করা হয়েছিল, প্রত্যেকবার গড় হাজির থেকেছেন তিনি। একদম নীলাঞ্জনা ঠিক বলেছে, প্রত্যেকবার গড় হাজির, এবং সেই কারণে আজকে প্রথমবার এখানে তল্লাশি করতে এসেছিল এটি 3রা ফেব্রুয়ারি। আজ আবার এসেছে, অর্থাৎ 11ই ফেব্রুয়ারি। আগামী আমি দেখতে পাচ্ছি যে এই মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে সকাল 8টা নাগাদ এটি 3টে গাড়ি করে আসে এবং তাদের সেন্ট্রাল ফোর্স নিয়ে, এবং আমরা দেখতে পাচ্ছি সেই বাড়িতে তল্লাশি চালাচ্ছে এবং সেই বাড়িতে নোটিশ ঝুলিয়ে দিয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি একটা নোটিশ, আমি বিপ্লব, আমার ক্যামেরা পার্সন বিপ্লবকে বলবো দেখাতে, যে একটা নোটিশ ঝুলিয়ে দেওয়া আছে আগামী 13 তারিখ, অর্থাৎ 13ই মার্চ আবার কিন্তু তাকে ডাকা হয়েছে। তিনি বারবার ডাকার পরেও আসেননি বলে, যেটা ইডি দপ্তরে দেখা করেননি, সেই কারণে তাকে আবার ডাকা হয়েছে। বালি এবং কয়লা নিয়ে যে ধরনের অবৈধ কারবার হয়েছিল এবং যে কারবার হয়েছিল সেই কারবারের সঙ্গে যুক্ত ছিল বলে যেটা জানা গেছে, তারপর থেকেই তার বাড়িতে তল্লাশি চলছে। শুধু মনোরঞ্জন মণ্ডল বাড়ি না, এর আগে আমরা দেখেছি যে যাদের বাড়িতে রেড করা হয়েছিল তারপর তাদের বাড়িতেও আবার রেড করা হবে বলে জানা যাচ্ছে। কিন্তু মনোরঞ্জন মণ্ডলকে বারবার ইডি দপ্তরে ডাকার পরেও কিন্তু তিনি সেখানে যাননি, এবং সেই কারণে তার বাড়িতে আবার তল্লাশি চালানো হচ্ছে এবং তাকে 13 তারিখ আবার যেতে বলা হয়েছে। কি ধরনের বালি এবং কয়লার কারবার সঙ্গে কত টাকার লেনদেন হয়েছিল, কত টাকা সঙ্গে যুক্ত এবং কারা যুক্ত ছিল, কোন কয়লা মাফিয়া বা কোন বালি মাফিয়া তার সঙ্গে যুক্ত আছে, সবটাই কিন্তু তল্লাশি করছে। আমরা দেখতে পাচ্ছি সেই বাড়িতে সকাল 8টা নাগাদ এসেছে এবং বাইরে দাঁড়িয়ে রয়েছে সেন্ট্রাল ফোর্স, এবং সেখানে কিন্তু তাদের 3খানা গাড়িতে করে এসেছে এবং তাকে বারবার ডাকার পর জানানো করেন। তিনি যেটা জানিয়েছেন, তিনি অসুস্থ আছেন, তিনি এক বেসরকারি হাসপাতাল থেকে তিনি অসুস্থ আছেন বলে তিনি সেখানে চিঠি দিয়েছিলেন এবং ইডি দপ্তরে, তারপর তিনি যাননি। সেই কারণে আজকে তল্লাশি এবং আবার 13 তারিখ তাকে ডাকা হয়েছে। নীলাঞ্জনা, ধন্যবাদ চিত্তরঞ্জন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।